আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি। দুর্দান্ত খেতে লাগবে, অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। আমি আজকে ধনিয়া চিকেন বানাবো, তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারা পুরো রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ধনিয়া চিকেনের জন্য কি কি লাগবে সেটা দেখে নিন। এখানে চিকেন নিয়ে নিয়েছি, হাড়ওয়ালা বা বোনলেস দু রকমেরই নিয়েছি। 750 মতো চিকেন নিয়েছি। টক দই লাগবে, এখানে টক দই 200 নিয়েছি, এতটা লাগবে না, হাফ লাগবে। পেঁয়াজ কুচি নিয়েছি, আর গোটা গরম মশলা, ধনে পাতা, আদা রসুন আর গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহিন করে। আর এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন এটাকেও আমি একটু পানি দিয়ে একদম মিহিন করে পেস্ট করে নেব। একটুও না দলা দলা পেকে থাকে, একদম মিহিন করে পেস্টটাকে করে নেব। তো প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতে আমি হাফ টক দই দিয়ে দেব, মানে 100 মতো টক দই এতে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব, 3 চামচের মতো এতে নুন দেব। 1 চামচ ধনে গুঁড়ো দেব, আর 1 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে দেখুন, ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার মতো এভাবেই রেখে দিতে হবে। মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটা চুলোয় রান্না করব। তো প্রথমে চুলোটাকে ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যাতে আমি রান্না করব। সব কিছু রেডি করে নিয়ে এবার কড়াটা গরম হয়ে গেছে, ওতে আমি তেল দিয়ে দেব। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তো আপনারা যতটা তেল দেওয়ার দরকার অনুযায়ী দিতে পারেন, কম বেশি দিতে পারেন। তো আমি এখানে 50-এর মতো হবে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে ওতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো গরম মশলাগুলো একটু নাড়িয়ে নিয়ে ওতে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজের পেস্টটাকে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এই সময় একদম আঁচটাকে কম রাখতে হবে, না হলে পেঁয়াজটা একদম জ্বলে যাবে, তলাটা বসে যাবে। এতে আমি 4টে শুকনো লঙ্কা 2 চির করে এই যে দিয়ে দিয়েছি, 2 টুকরো করে। দিয়ে এটার সাথেও ভালো করে নাড়িয়ে নেব। আমি এটাকে একটু ঝাল ঝাল বানাবো, তো আপনারা ঝাল কমও দিতে পারেন, কিন্তু এটা বেশি ঝাল দিলে তো খেতে ভালো লাগবে। তো এতে আবার যে চিকেনের ম্যারিনেট করা ছিল, চিকেন ম্যারিনেট করাটা ওতে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি বাড়িয়ে একদম চিকেনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুটা সময় ধরে ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, আঁচটাকে কম রেখে, একদম না জ্বলে যায়, একদম যেমন হালকা ভাজা ভাজা হয় সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। আমিও প্রথমবার এই চিকেনের রেসিপিটা ট্রাই করছি, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সব সময় একই রকম চিকেন খেয়ে মুখের স্বাদ যদি বদলাতে চান, তো এই চিকেনের রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। এতে সামান্য আমি ওই যে বাসন ধোয়া পানিটা দিয়ে দেব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করব, বেশি পানি দেব না। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। একটু চাপা দিয়ে এটাকে হাফ সেদ্ধ হতে দেব। এই যে দেখুন, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যন্ত আমি খুন্তিটা আরও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তলা না বসে যায় সেই জন্য নাড়াচাড়া করতে থাকবো।
হাফের বেশি চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো। এতে যে এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা ছিল আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে 5-7 মিনিট ধরে আমি কষতে থাকবো, একদম কষিয়ে নেব ভালোভাবে। চিকেনটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। ভালো করে এটা কষানো হয়ে গেছে। আমি এতে ওই বাটি ধোয়া পানিটা দিয়ে দেব, বেশি পানি দেব না, সামান্য দেব, যেহেতু চিকেনটা আমার হাফের বেশি সেদ্ধ আছে। তো এই যে দেখুন একদম কম পানি দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট জাল দিয়ে দেব ভালো করে। চিকেনটা প্রায় শেষের দিকে হয়ে চলে আসছে, তো আমি আর একটু দেখে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। চিকেন রান্নাটা প্রায় হয়েই গেছে একদম। তো উপর থেকে আমি এই যে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিকেনের রেসিপিটা আমার হয়ে গেছে, আমি এটাকে এবার চুলো থেকে নামিয়ে নেব। এই যে চুলো থেকে নামিয়ে নিলাম, এটা একটা বোলে ঢেলে নেব। গরম গরম এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আপনারা এটা রুটি পরোটা দিয়ে খেলেও খারাপ লাগবে না, খুবই মজা লাগবে। অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা দাবিয়ে নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।